আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইবো। এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। এই ভাই একজন বড় আলেম এবং অনেক বড় একজন বক্তা, সে কিন্তু যখন সে ওয়াজের মাঠে যেত তখন কিন্তু মানুষ বলতো প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকে কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সে কি কারণে ভাইরাল হয়েছে আপনারা জানেন, যে এই যে উনি যে এই যে চুলগুলো দেখেন কালার করেছে এবং সে এই ইসলামের পথ থেকে কেন সে সরে গেল এবং তার লেবাস দেখেন, এই যে সে যখন চলাফেরা করতো সে কিন্তু গাড়ি দিয়ে চলাফেরা করতো এবং যখন যেত মানুষের অত্যন্ত ভালোবাসা পেত। আজকে কেন সে এই ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে কেন সে এই পথে আসলো, সেটা আসলে তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। কেমনে রাখলো ভালো? আপনি তো এই যে দেখে তো বোঝা যাচ্ছে না এরকম যে আপনি ভালো আছেন। সব সময় রবের প্রশংসা করা উচিত, বুঝতে পেরেছেন? এই জন্য আর কি করেছি। তো ভাই আপনি এই যে আগে যখন আপনি ওয়াজ মাহফিল করতেন, আমরা যেটা দেখতাম যে আপনি গাড়িতে, অনেক ফুটেজ কিন্তু আছে যে আপনি গাড়ি থেকে নামছেন, সবাই কিন্তু বলতো প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কিংবা আপনি ওয়াজ মাহফিল করতেন তখনও কিন্তু মোটামুটি মানুষজন অনেক মানে আনন্দ পেত, আপনার কথা শুনে অনেক মানুষ কাঁদতো কিংবা ইসলামের পথে ফিরে আসতো। হঠাৎ করে আপনি কেন ইসলাম থেকে সরে গেলেন? আসলে ভাই, মানুষ ভাই তখনই ভাই রাস্তা ছাইরা দেয় যখন তার মনে অনেক কষ্ট ভাই থাকে। এটাই ভাই স্বাভাবিক, যে অনেক কষ্ট, জ্বালা যন্ত্রণা ছিল বিদায় ভাই পথটা ছাইরা দিছিল। আসলে কি কষ্ট আপনার মনের ভিতরে যদি একটু বলতেন? আছে কম বেশি, তো পারিবারিক। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছিল, সেই মেয়েটি টিকটক করতো, সেই মেয়েটাকে নাকি আপনার সেই মেয়েটির কারণে নাকি আপনি আসছেন। আসলে দেখেন, এখন সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা তো চাইবেন যে ভিডিও হিট করার লাগা মাইয়া লাগায় আর কত কিছু লাগায়, কিন্তু মূলত কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া দেখতে কি সাইমা না কি জানি, ওই সাইমা টাইমা কেউ চিনি না। কারণ কথা বুঝছেন, কারণ মনে করেন আসলে বয়স আমার অল্প, লেখাপড়া করেছি মোটামুটি ভালো। আপনার এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স 24-25। আপনার পুরো নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক আল আজমি। তো মনে করেন আসলে আর কি লাইফে হয়তো আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে যে যাই করেছে আর কি, ওয়াজ করেছি যত বছর বা মানুষ। কতদিন আপনি এই যে ওয়াজ মাহফিল করেছেন, কতদিন টোটাল? ওয়াজ করেছি প্রায় 8 বছর, ছাত্র জামানা থেকে করি, আর নামাজ পড়েছি প্রায় 5 বছর। তো বিষয়টা হচ্ছে যে আসলে কোনো মেয়েদের পিছনে যদি ঘুরতাম তাহলে হয়তো এগুলা এত অল্প বয়সে করা সম্ভব ছিল না। আসলে মেয়েদের প্রতি আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না, এখনো নাই, সামনেও থাকার চিন্তা ভাবনা আমার নাই, বুঝতে পেরেছেন? তো আসলে ভিউ বা কন্টেন্ট বাড়ানোর জন্য এই বিষয়টা যারা করছে আমি খুবই দুঃখিত ভাই। কারণ আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, আপনি বলছেন যে নায়ক হতে চাই, আমি অভিনয় করতে চাই, এটা আসলে কতটা সত্যি? আসলে দেখেন, যেহেতু ইসলামী অঙ্গন ওয়াজ মাহফিল এবং মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়েছি, আর মনের দুঃখ কষ্টে যেহেতু এখন অন্য একটা লাইনে চলে আসছি, সেই ক্ষেত্রে আসলে মনের অজান্তে বা কি বলে আপনার মানসিক ডিপ্রেশনে বা আপনার কি বলে নির্যাতনের কারণে আমি একটা কথা বলতেই পারি। আচ্ছা, এমন কি যে আপনি আগে ওয়াজ মাহফিলে যখন যখন আপনি অনেক মানে পাইতেন, মানে দাওয়াত পাইতেন, এখন কি একবার দাওয়াত বন্ধ হয়ে গেছে, এই কারণে কি আপনি চলে আসছেন? দাওয়াত বন্ধ হয় নাই, এখনো প্রত্যেক সপ্তাহে আপনার কি বলবো প্রতিদিন না হলে 30-40টা ফোন আসে। কিন্তু আমি এখন বলি যে আসলে দাওয়াত কোনোভাবে রাখা সম্ভব না, আমি আর মাহফিল টাফিল করতেছি না। আর মোটামুটি আপনি জানেন যে আমার যে ডিপ্রেশনের কারণে বা মানসিক কিছু প্রবলেম থাকার কারণে সারা দেশে যে একটা বিষয় ছড়াইছে, আমি মনে করি যে এতে আমি খুবই দুঃখিত হই। তো এই যে আপনার ফ্যামিলি, আসলে বাবা মা তো আছে, হ্যাঁ অবশ্যই। তারা আত্মীয় স্বজন, তারা আপনাকে কিভাবে দেখছে? তারা আমাকে দেখছে কিভাবে? তারা আমাকে অবশ্যই খারাপ ভাবে দেখবে, কারণ আপনি চাইবেন না যে আপনার একটা ভাই বা ছোট ভাই বা বন্ধু বা বাগিনা খারাপ হয়ে যাবে, এটা আপনিও চাইবেন। সুতরাং আমার ফ্যামিলি একই অবস্থায় চাইবেন, বুঝতে পেরেছেন? আর সবচেয়ে বড় কথা হলো, যখন ওয়াজ মাহফিল করতাম তখন হয়তো একটা সুনাম, তাদের একটা আশা ছিল যায়, মানে আরো জীবনে আরো বড় হতে পারতেন। আশা ছিল যে আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইবো। এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। দিন খবর পাইলাম, সবাই আমার মাকে বলতেছে যে তোর পোলা এরকম হইলো, কি দিককার অবস্থা নাকি। আসলে আত্মীয় স্বজন, দেশবাসী সবাই অনেক কষ্ট পাইছে ভাই।